প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আমি শান্তা জাহান আবারও একই সময়ে ফিরে এলাম এশিয়ান টিভির পর্দায় আপনাদের জন্য রমজানের বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের এই বিশেষ রমজানের ইফতারের আয়োজনে। আপনারা জানেন প্রতি পর্বেই আপনাদের জন্য আমরা নিয়ে আসি মজাদার নতুন হেলদি এবং চটজলদি কোনো একটি ইফতারের রেসিপি, আর সাথে থাকে আমার রন্ধনশিল্পী জলি খান। কথা নয়, সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পীর কাছে, যার কাছ থেকে শিখব নতুন একটি রেসিপি। জলি আপু, ফিরে এলাম প্রতিদিনের মতো একই সময়ে নতুন একটা মজাদার ইফতারের রেসিপি শিখবো বলে। অবশ্যই শিখাবো। তার আগে বলো তুমি কেমন আছো? খুবই ভালো আছি এবং প্রতিদিন একই সময়ে ফিরে আসি, কারণ আমি চিন্তা করি যে আজ আমি বাসায় যেয়ে ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করব। শান্তা, আজকে তোমার জন্য আমি একটা বিশেষ রেসিপি করব। ওকে, এটা হচ্ছে স্প্যানিশ অমলেট। স্প্যানিশ অমলেট, ওয়াও। অ্যাকচুয়ালি কিছু খাবার না নাম শুনলেও কিন্তু ইচ্ছে করে যে এটা আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে আমরা এটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারি সেটা দেখার। স্প্যানিশ অমলেট করতে যা যা লাগছে দর্শক সেটা দেখিয়ে দিচ্ছি। আলু, বাঁধাকপি, ডিম, মোজারেলা চিজ, লবণ, ডিমের কুসুম 3টা, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, আর এটা হচ্ছে টমেটো সস, চিলি সস, পেঁয়াজ, ধনেপাতা, পুদিনা পাতা আর তেল। ওকে জলি আপু, তাহলে তো আর কথা নয়, আমরা সরাসরি আমাদের রান্নায় চলে যাই, তাই না? হ্যাঁ, তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। হ্যাঁ, এটা কি খুব ফাইন স্লাইস করতে হবে? এর আগে আমি একটা ডিশ নিয়ে নেব, ওই ডিশটা আমাকে দাও। আপু, এটা কি আমরা খুব ফাইন করে স্লাইস করব? না, খুব ফাইন করে না, একদম একটু দেখো এই সাইজটা হবে। আচ্ছা, একটু সামান্য, মানে আমরা যে ভাজি করি হ্যাঁ তার থেকে একটু মোটা থাকবে। আচ্ছা, ফাইন স্লাইসের কথা জিজ্ঞেস করলাম। ফাইন স্লাইস হলে যেটা হয়, আমরা অনেকে ভাবি যে এত এত চিকন করে কাটা তো আমাদের জন্য সহজ হবে না, কঠিন হবে। তো এটা অ্যাকচুয়ালি সবার জন্যই সহজ। ওই যে ভাজির থেকে একটু একটু মোটা থাকবে। টুকু দিয়ে দিলাম। হ্যাঁ, আর বেশি দিলে ভালো লাগবে না। আমি যদি 10 জনের জন্য করি তাহলে একটু বেশি দেবো, আমি যদি ছোট করতে চাই তাহলে আমার এইটুকু পরিমাণই যথেষ্ট। 3টা ডিম দিয়ে। হ্যাঁ, এখন আলুটা দিয়ে দেবো। যেমন হবে বাঁধাকপি ঠিক ওইভাবেই আমি আলুর স্লাইসটাও কেটে নিব। আচ্ছা, একদম পাতলা পাতলা আর একটু ভারী হবে? একটু ভারী। বেশি পাতলাও হবে না, বেশি ভারীও হবে না। হ্যাঁ, একটা আলু নিয়ে নিলাম আমরা মাঝারি সাইজের। মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিলাম এখানে। আর হচ্ছে এখন পেঁয়াজটা কেটে নেব। তুমি সেই ফাঁকে এখানে চুলাটা তুমি অন করো। আচ্ছা, ফ্রাই প্যানটাকে গরম করে নিতে হবে। যেমনটা আমি সবসময় বলি যে এই মানে ইলেকট্রিক চুলার রান্নার যে একটা সহজ পদ্ধতি, সেটা আমার মনে হয় ইয়াং জেনারেশনে যারা আছে তাদের সবাইকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, কারণ আগুনের কোনো ফ্লেম নেই, গরম লাগছে না, স্কিন বার্ন হওয়ার কোনো চান্সেস নেই যদি আপনি প্রপারভাবে ইউজ করতে পারেন। তো এটা আমার খুবই প্রিয়। আর সবচেয়ে মজা হচ্ছে এটা তাপমাত্রাটা ব্যালেন্স করা খুব সহজ। তো বাসায় যেহেতু পোর্টেবল, যে কোনো সময় যে কোনো জায়গায় নিয়ে মুভ করে শুধুমাত্র ইলেকট্রিসিটি থাকলেই হবে, আপনি কিন্তু খুব ইজিলি এই ইলেকট্রিক চুলা বলতে পারেন, অথবা এটার আরেকটা নাম আছে, মানে প্রপার নাম যদি আমি বলি ইনভার্টার ফাংশন। ওকে, সো তার মানে ইলেকট্রিকের যে বিলটা আছে সেটাও কিন্তু খুব কম আসবে। সো ইজিলি আপনারা ইলেকট্রিসিটি থাকলেই এই চুলা ব্যবহার করতে পারবেন। তেল দিয়ে দিব এখন। খুব বেশি তেল কি দিব? অর লাইক একটা ডিম ভাজতে যতটুকু তেল লাগে? এটা ডিম ভাজার জন্য না, আমরা এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়ে তারপরে এগুলো একটু সতে করে নেব। ও আচ্ছা, মানে আমাদের সবজিটাকে আমরা সতে করে নিচ্ছি। সতে করে নেব। ওখান থেকে আমাকে স্প্যাচুলা দাও।
এত স্মার্ট একটা চুলা আমার কাছে দেখতেই ভালো লাগছে, মানে নাইস কালার কম্বিনেশন অ্যান্ড খুবই অল্প জায়গায় কিন্তু এটাকে আমরা সেট করে ফেলতে আর পারছি। সবচাইতে বড় কথা হলো আমরা যখন যেখানে যাই সেখানে ক্যারি করতে পারি। ট্রু। জাস্ট আমার মনে হয় যে আচ্ছা আমরা একটু ঢাকার বাইরে কোথাও যাচ্ছি, এখন তো ইলেকট্রিসিটি সব জায়গাতেই আছে, হ্যাঁ, এরকম একটা পোর্টেবল মানে ইলেকট্রিক চুলা যদি আমরা ক্যারি করি, রান্না করা খুব ইজি। তবে এখন একটা জিনিস কি জানো, গ্যাসের খুব প্রবলেম, তাই না? এই গ্যাসের প্রবলেমের জন্য প্রত্যেকটা বাড়িতে যদি আমরা এই ইন্ডাকশন ওভেনগুলো রাখি তাহলে কিন্তু আমাদের ওই প্রবলেমটা আর কি ফেস হতে হয় না। রাইট। এবং যারা সেহরি খাওয়ার সময় মানে উঠবেন, একটু গরম গরম সব কিছু খেতে চান, তারা কিন্তু খুব চটজলদি এই ইলেকট্রিক চুলা ব্যবহার করে তাদের রান্নার কাজ বা একটু খাবার গরম করার কাজ করে ফেলতে পারবেন। স্পেশালি যারা আসলে রান্না করে অভ্যস্ত না, ইয়াংদের জন্য আমি বলছি, অথবা যারা ফ্যামিলি রেখে বাইরে থাকেন, বিশেষ করে অনেকে পড়াশোনার জন্য কিন্তু ফ্যামিলি রেখে দূরে থাকে, তাই না? কাজের জন্য ফ্যামিলি রেখে দূরে থাকে, তাদের জন্য এটা খুবই উপকারী। আর এই যে তেলটা দেওয়ার পরে আমরা যে পেঁয়াজটা দিয়েছি, এই পেঁয়াজটা কিন্তু আমরা নরম করে নিব না। এই যে গ্লেজি একটা ভাব চলে আসছে না, হ্যাঁ হ্যাঁ, একটা গ্লেজি ভাব চলে আসছে, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তখন আমরা আলুটা দেব। আচ্ছা, যেহেতু আলুটা একটু সময় বেশি লাগবে, তো আলুটা আমরা আগে দিচ্ছি। একটু আলু দিয়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিব। হ্যাঁ, সামান্য একটু লবণ দিয়ে দিব, আর সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তুমি রমজানের মধ্যে ফ্রোজেন করে রাখো কোনো খাবার? ফ্রোজেন করে রাখি, তবে বেশিরভাগ ফ্রোজেন খাবারগুলো তো ডিপ ফ্রাই করতে হয়। এবার রমজানে আমি প্ল্যান করেছি যে খুব একটা বেশি ডিপ ফ্রাই খাবো না, মানে শখে মাঝে মাঝে ডিপ ফ্রাই খেলাম, কিন্তু যতটা সম্ভব হেলদি ফুড এবং এই ধরনের ফুড, যাতে করে একটা ফুডে মোটামুটি আমার সব কিছুর যে একটা রেশিও আছে, ক্যালোরি অ্যান্ড হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস সব কিছু যেন থাকে। হ্যাঁ, এখন এইটা একটা মিল, এটা তুমি একটু সাথে করব। হ্যাঁ, একটু আর কি নাড়ো। আমি একটুখানি ডিমগুলো করে নিচ্ছি, প্রিপারেশন করে নিচ্ছি। আচ্ছা, এটা হতে তো একটু সময় লাগবে আপু, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, এটা সতে হতে হতে। আচ্ছা, ঠিক আছে, তাই করো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি আমাদের রমজান উপলক্ষে নিয়মিত আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের এই আয়োজনে। সাথেই থাকুন এশিয়ান টিভির। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের আয়োজনে। সাথে রয়েছে রন্ধনশিল্পী জলি খান এবং তৈরি হচ্ছে আমাদের স্প্যানিশ অমলেট। চলুন চলে যাই আমাদের রান্নায়। আচ্ছা, রান্না অলমোস্ট হাফ ডান, আমরা এটা সতে করে নিয়েছি। ওটা নাড়ো তুমি, আমি এটা একটু দেখছি। হ্যাঁ, আমি একটু ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু স্প্যানিশ অমলেট ডিম ছাড়া তো হবেই না। অমলেট অ্যাকচুয়ালি ডিম ছাড়া পসিবল না। তো এখন আমি এখানে 3টা ডিম এবং 3টা ডিমের কুসুম, তাহলে ওখান থেকে একটা স্পুন দাও। বন্ধ করে দিয়েছো? এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, চুলাটা অফ করে দাও। আচ্ছা, তার মানে আমাদের এই সতে করাটা হয়ে গেছে? হয়ে গেছে। এটা এখন আমাকে ঠান্ডা করতে হবে। আচ্ছা, ঠান্ডা করে নিতে হবে। যদি দর্শক এটা ঠান্ডা করে না নিই তাহলে কি হবে, ডিমের মধ্যে দিলে এটা ডিমটা সাথে সাথে কুক হয়ে যাবে। আর এখানে ডিমের সাথে আমি এখন কি করব, কি দিচ্ছি, একটু লবণ দিব, হাফ টিস্পুনের মতো, গোলমরিচ দিব, আর হচ্ছে একটু, যদি আমি একটুখানি স্পাইসি না দিই তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, আর আমরা বাঙালি, স্পাইসি আমাদের জন্য একদম নিত্যদিনের একটা, আমি বলবো, অনুষঙ্গ। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা একটু ঠান্ডা হতে হবে, সেই পর্যন্ত এটা প্যানটা গরম হোক। হ্যাঁ, অল্প তেল দাও যেন সতে করতে পারি আর কি, আরেকটু বেশি। হ্যাঁ, চালটা ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। ফ্লেমটা একদম কমানো আছে।
আপু। আচ্ছা, তাহলে এখানে দেখো এটার সাথে আমি এখন ডিমটা দিয়ে দিলাম। ওকে, তো আমরা আগে ভেজিটেবলটাকে সতে করে নিয়ে তার সাথে 3টা এগ তো নিয়েছি, সাথে কিন্তু আরো 3টা কুসুম নিয়েছি, কারণ কুসুম বেশি দিলে এটা আরো বেশি রিচ হবে এবং আরো বেশি মজা হবে খেতে। এটা হাফটা দিয়ে দিলাম এখন। হ্যাঁ, তো এটাকে পরবর্তীতে আমাদের ফ্লিপ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু ফ্লেমটা বাড়াবো। হ্যাঁ, কতক্ষণ সময় লাগতে পারে আপু? এই তো 3-4 মিনিট, মানে যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো যে এবারে ফ্লিপ করলে এটা ভেঙে যাবে না, হ্যাঁ ততটুকু সময় না পর্যন্ত wait এখন করবো। আমরা এটা করব না, উল্টাবো না। আর যখন নাকি এটা আমাদের আবার উপরে আমি মোজারেলা চিজটা দিব, তারপরে হচ্ছে উপরে আবার ডিম দিব। হ্যাঁ, না একদম এসেছে। প্রপারলি একদম হবে না, এখানে হওয়ার আগেই অর্ধেক যখন ডান হবে তখন আমি কি করব, মোজারেলা চিজগুলো উপরে দিয়ে দিব। আচ্ছা, যাতে করে এটা ভেতর থেকে আসলে চিজটা মেল্ট হয়ে যায়। মেল্ট হয়ে যায়। চিজের জিনিস বুঝোই তো খেতে কি অবস্থা হয়, এতে খুবই মজা লাগবে ছোট বড় সবার জন্য। সবার জন্য। ছোট বড় সবাই আসলে চিজের যে কোনো খাবার খেতে খুব পছন্দ করে। এরপরে কি করব, এখন আমি ফ্লেমটা কমিয়ে দিই। হ্যাঁ, এরপরে উপরে এই যে রেখে দিয়েছিলাম সেটা Okay. আবার দিয়ে দিচ্ছি। তো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা হাফ রেখে দিয়েছিলাম। হাফ রেখে দিয়েছিলাম। তো আপনারা যারা এই ইফতারে স্প্যানিশ অমলেট করবেন তারা যেটা করতে পারেন, স্প্যানিশ অমলেটটাকে সুন্দরভাবে চুলায় বসিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে এটা হতে হতে টেবিলটাকে সাজিয়ে ফেলতে পারেন, অথবা অন্য যে কোনো কাজ খুব চটজলদি সেরে নিতে পারেন। এই পাশটা হয়ে গেছে, আমার ওখানে উল্টিয়ে দিতে হবে। হ্যাঁ, ফ্লিপ করতে হবে। তো একটু রিস্কি বাট নট টু হার্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, যারা নিয়মিত করেন তাদের জন্য মানে এটা খুবই ইজি, বাট আমরা যারা নতুন আছি বা নতুনভাবে এটা মানে ট্রাই করতে যাব তাদের জন্য কিন্তু একটু কেয়ারফুলি তারপরে করতে হবে, কারণ মজার মজার রান্না করতে চেয়ে হাত পোড়ানো যাবে না কখনো। কিন্তু আমি জানি শান্তা, এটা তোমার জন্য অনেক কঠিন কিছু না। তুমি ইটস অল অ্যাবাউট টেকনিক, তাই না? হ্যাঁ, জলে টেকনিক, একদম টেকনিকটা ঠিক করে করলে বাস এটা কিচ্ছু হবে না। তো আমাদের স্প্যানিশ অমলেট অলমোস্ট রেডি, কারণ আমি খুব সুন্দর একটা ফ্লেভারও পাচ্ছি, যেহেতু এটার সাথে ক্যাবেজ রয়েছে, এটার সাথে পটেটো রয়েছে, অ্যান্ড অমলেট মানেই তো ডিম, আর আমরা কিন্তু অনেকটা ডিম ব্যবহার করেছি। 3টা ডিম ছিল, 3টা কুসুম ছিল, তো কুসুমের কারণে খুব সুন্দর একটা স্মেল আসছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার, মানে পারফেক্ট একটা কালার এসেছে। এটা আমরা এখন আর কিছু করব না। হ্যাঁ, আচ্ছা, সরাসরি সার্ভিং ডিশে আমরা ডিশে চলে নামাবো। যাব। তবে তুমি যদি এখন মনে করো যে এইভাবে আমি দুইভাবে দেখাচ্ছি, ঢেলে এখানে রেখে দিচ্ছি, রেখে তারপরে কি করব, এখন আমি অমলেট যেহেতু একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, আর যেহেতু এটা বেশ বড় বড় একজনের জন্য কিন্তু না, মোটামুটি বেশ রিচ একটা, মানে এখানে অনেকগুলো ডিম রয়েছে, কুসুম রয়েছে। হ্যাঁ, তো আমরা ওই যে আমি তোমাকে পিৎজার মতো করে কাটছি। তো আমার তো এটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, একটু হালকা যেহেতু এটা একটা পাতলা প্রপার মিল আছে, আছে। তো এটার সাথে একটু আমরা যদি ভেজিটেবলস অ্যাড করি বা স্যালাডস অ্যাড করি তাহলে ভালো লাগবে। আর একটু সস দিয়ে দিই, কারণ সসটা দিয়ে খেতে এটা কিন্তু ভালো লাগে। এখানে Right. টমেটো সস আর হলো চিলি সস দুটো একসাথে মিক্স করে নাও, হয়ে গেল আমাদের স্প্যানিশ অমলেট। থ্যাংক ইউ জলি আপু, খুবই হেলদি একটা রেসিপি আজ আমরা দেখে নিলাম। প্রিয় দর্শক, দেখলেন তো কীভাবে বাসায় খুব চটজলদি পুরোপুরি একটা, আমি বলবো প্রপার মিল আপনারা তৈরি করে নিতে পারেন এই ইফতারের জন্যই। স্প্যানিশ অমলেট, জলি আপু অসংখ্য ধন্যবাদ মজার এই রেসিপিটি আমাকে করে দেখানোর জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে অনেক হেল্প করেছো। থ্যাংক ইউ এবং ধন্যবাদ এশিয়ান টিভিকে।
প্রিয় দর্শক, আমাদের আজকের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে আবারও ফিরে আসবো আগামীকাল একই সময়ে আপনাদের জন্য। রমজান উপলক্ষে এশিয়ান টিভির এই বিশেষ আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের এই আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও একই সময় এশিয়ান টিভিতে। আল্লাহ হাফেজ।